আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা না বললেই নয়। আমাদের নীলফামারী জেলার জলঢাকা উপজেলা দেশ স্বাধীন হওয়ার পর থেকে মুরব্বীদের কাছে যতটুকু শুনেছি বা এখানকার রাজনৈতিক চর্চার একটা সহাবস্থান দীর্ঘদিন থেকে ছিল। এরশাদের স্বৈরশাসন বলেন, এর আগে মরহুম শেখ মুজিবুর রহমানের আমলে আওয়ামী লীগ বলেন, তৎকালীন জামাতে ইসলাম বিএনপি যারা রাজনীতি করেছে এখানে, যে কোনো আন্দোলন সংগ্রাম হোক, যে দেশের যে কোনো পরিস্থিতিতে এখানে একটা রাজনৈতিক সহাবস্থান নিয়ে তার রাজনীতি চর্চা করতো, এটা আমরা সবাই দেখে এসেছি। তবে দুঃখজনক হলেও সত্য, মানে 24 পরবর্তী সময় বা ইদানিং বাংলাদেশ জামাতে ইসলামের ছত্রছায়ায় একটি ছাত্র সংগঠন আছে শিবির। এই শিবিরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করার তো শেষ নাই। এই শিবির যদি মাঝে মাঝে এমন কিছু কর্মকাণ্ড করে ফেলে বা এমন কোনো বক্তব্য দিয়ে ফেলে, তাদের সর্বোচ্চ নেতা শিবিরের সভাপতি সেক্রেটারি যদি সেটা জামাত হজম করতে না পারে, তখন বলে যে না, শিবির তো একটি স্বতন্ত্র সংগঠন। আবার অন্য সময় শিবিরের সভাপতি জামাতের আমিরের বা শিবিরের সেক্রেটারি জামাতের আমিরের ডানে বামে বসে থাকে। এই হচ্ছে এদের ইয়া। ছাত্রদল বিএনপি একটি ভাতৃপ্রতিম সংগঠন, ছাত্র সংগঠন। ছাত্রদলের যে কোনো কর্মকাণ্ডের দায়ভার কিন্তু বিএনপির নেয়। অতএব শিবির আর ছাত্রদল কিন্তু এক না। কারণ শিবিরের পিতৃ পরিচয় কখনো জামাত ইসলাম স্বীকার করে, কখনো করে না। ছাত্র দলের রাজনীতিতে ভুল থাকতে পারে, শুদ্ধ থাকতে পারে। দেশের এমন কোনো পরিস্থিতি এখনো আসে নাই, বা জলঢাকাতেও এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে যে কোনো সময় যে কোনো ইস্যুতে রাস্তাঘাট বন্ধ করে থানার সামনে বসে এসে মব করতে হবে শিবিরের ব্যানারে। এবং জামাত ইসলামের জলঢাকার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমির থেকে শুরু করে, আপনারা কানে আঙ্গুল দিয়ে থাকার ভান করে লাভ নাই, না থাকার ভান করে লাভ নাই। এগুলো সব আপনাদের ছত্রছায়ায় এবং আপনাদের প্রশ্রয় ছাড়া যে হয় না সেটা বুঝতে পেরেছি। নির্বাচনকালীন সময়ে আপনাদের এই ছেলেপেলেগুলা, যেগুলো এখনও মানে মায়ের দুধ খাওয়া আসলে ছাড়ছে কিনা, এরকম বয়স হয়েছে কিনা, তাদের কর্মকাণ্ড, তাদের যে ভাষার প্রয়োগ, যে শৈলী আমরা দেখেছি, এই পরিবেশ কিন্তু জলঢাকা রাজনীতি ছিল না। এখনও এই শিবিরের সভাপতিকে সেক্রেটারিকে চিনি না। এরা তো বাংলা ভাষায় শুদ্ধভাবে শালীনতা মেনটেন করে একটা মুরব্বীদের সাথে কথাই বলতে জানে না। এরা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে কিভাবে? এরা পারস্পরিক শ্রদ্ধাবোধ এদের মধ্যে জাগবে কিভাবে? এরা তো অন্যদের প্রতি যে একটু সম্মান দিয়ে কথা বলতে, সেটাও জানে না। এবং এইসব চর্চা এবং এইসব বেয়াদবি যে জামাতের পৃষ্ঠপোষকতায় এরা শিখতেছে, এটা আমাদের আসলে বুঝার বাকি নাই। কারণ ওই যে রাজশাহীর সালাউদ্দিন আম্মার জিএস, একেও আপনাদের সর্বোচ্চ নেতার সাথে দেখা যায়। ওই নাসিরউদ্দিন পাটোয়ারিকেও দেখা যায়, আবার কি রাশেদ প্রধান, একেও দেখা যায়। তো এদের স্লোগান কি? দেখতে পাইলে বাকশাল, অমুক টমুক ছিঁড়ে ফেল। মানে মুখে আনা যায় না বাংলাদেশের সংস্কৃতিতে। হ্যাঁ, টিনের চালে কাউয়া, তারেক আমার কি ছাত্রদলকে নিয়ে কী এটা কি রাজনৈতিক স্লোগান? জলঢাকায় এই অপরাজনীতি তৈরি করিয়েন না। আওয়ামী লীগ আসলে অনেক কিছুই করেছে যেটা আপনারা ভুলে গেছেন, আর বিএনপিকে ভয় দেখান। জলঢাকার অনেক জামাত ইসলামের নেতা ছিলেন না আপনারা? আওয়ামী লীগ ক্ষমতায় এসে থানা থেকে কোমরে দড়ি লাগায় বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে নিয়ে গেছেন আপনাদেরকে। আবার মাইক্রেও তো চড়তে দেন, বাসে করে নিয়ে গেছেন নীলফামারীতে। তা আপনারা কি চাচ্ছেন যে জলঢাকা থানা থেকে কোমরে দড়ি লাগায় নীলফামারী কোর্ট পর্যন্ত হাঁটায় নিয়ে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হোক? ভাতৃপ্রতিম সংগঠন হোক, আপনাদের স্বীকৃত সংগঠন হোক, বা আপনাদের অন্য কোনো যে স্বতন্ত্র সংগঠন যেটাই হোক না কেন, শিবির এবং জামাত ইসলামের ABCD EFG যত সংগঠন আছে, এদেরকে জলঢাকায় কোনো উৎপাত তৈরি করা থেকে বিরত রাখেন। যদি কারোর সাথে কোনো অন্যায় হয়ে থাকে, ছাত্রদল অন্যায় করে থাক, সরকারি অন্যায় করে থাক, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় ওসিকে বলবেন। ওসি যদি আইনি ব্যবস্থা গ্রহণ না করে, তখন আপনারা নৈতিকভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করা দরকার সেভাবে করবেন। আপনারা ধাপে ধাপে রাজনৈতিক যে শিষ্টাচার আছে সেটা মেনে আপনারা রাজনীতি করেন। আপনারা কোনো অন্যায়কে প্রশ্রয় দিয়েন না, জলঢাকার অশান্ত পরিবেশটাকে নষ্ট করিয়েন না। আমরা কোনো সন্ত্রাসী সংগঠন না বিএনপি এবং ছাত্রদল। এরপরে রাষ্ট্রনায়ক তারেক রহমান তার পরিবার এবং যে কোনো নেতা সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করলে আস্তে করে ধরে নিয়ে যে থানার ওসিকে আমরা দিব। এবং বিএনপি তো আসলে গুমে বিশ্বাসী না, বিএনপি ক্রস ফায়ারে বিশ্বাসী না। বিএনপি
আসলে আইনের শাসনে বিশ্বাসী। তবে ওসি সাহেবকে এটা বলবো যে থানার বাইরে চা খাইতে খাইতে যেন দুই একটা আওয়াজ পাই এসব বেয়াদবদের দমন করার জন্য। আশা করি এতেই সংযত হবেন। ধন্যবাদ সবাইকে।